সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে, মানে চুলগুলো বাউলা মাটি হয়ে গেছে। ওঠে না, অনেক কষ্ট করে উঠাইছিলাম। এই যে বিছানাপত্র ওইভাবে পড়ে রয়েছে, এখনও কোনো কাজ করি নাই, তবে ইনশাল্লাহ এখন কাজ শুরু করে দেব। তুমি আজকে দেরি করে উঠছো কেন? দেরি করে না বাবা, বাইরে আমাকে ঘুম থেকে উঠাচ্ছে। বাবা উঠাইছে, তুমি উঠোনি? নিজে নিজে চোখ খুলে আছে, মানে ও বলতে যাচ্ছে ও ঘুমের থেকে উঠে গেছে, কিন্তু শুয়েছিল, ওর বাবা ওকে উঠাইছে। এই যে বিছানা একেবারে কমপ্লিট, মানে ঘরের বিছানা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভালো লাগে। আর এই যে উনি নিয়ে উঠে চড়ে পড়ছে, এই যে মাস্ক টাক নিয়ে বসে পড়ছে। ওখানে খেলনাপাতি সব উঠানো শেষ, মানে আমি বিছানা করতে দেরি, ওর ওগুলা রাখতে দেরি হয় না। না, এই যে মাথা বান্ধে একেবারে রেডি, মানে চুলগুলি চোখে আসতেছিল সেজন্য মাথাটা বেঁধে দিছি। আরবি একটা ম্যাজিক দেখাবে, দেখাও তো। এই যে ওর বাবা কালকে একটা পিস্তল কিনে দিছে টিকা দিয়ে, তাহলে কান্নাকাটি করতেছিল। ওভাবে না তো, এই যে এইভাবে করে না, এখন গুলি করো। হ্যাঁ হ্যাঁ করো, গুলি করো। হচ্ছে না তো, এইভাবে দাঁড়াও আমি ঠিক করে দেই। তুমি এর ভিতরে আঙ্গুল ঢুকে দিয়ে গুলি করো। হ্যাঁ দা, গুলি করো, এখন গুলি করা জোরে। হয়েছে, এটা তো হয়েছে, এখানে চাপ দাও, এখানে দাও। এই তো গুড। হ্যাঁ, কি ম্যাজিক দেখালে? আর একটা ম্যাজিক দেখাবে, দেখাও তো আর একটা ম্যাজিক, আরো জোরে। মানে ও চেষ্টা করে মাথায় বাড়ি মারে যেন, মানে ওখানে লাইট আছে, লাইটটা জ্বালানো। এই যে জ্বলে গেছে, গুড। কালকে ওটাও কিনে দিছে ওকে, মানে টিকা দিয়ে যেহেতু কান্নাকাটি করতেছিল সেজন্য ওর বাবা কিনে দিছিল, বাসায় এনে এগুলো নিয়ে খেলতেছিল। তোমার কেমন লাগছে এগুলো নিয়ে? ভালো। লাইটটা তো বন্ধ হয়ে গেল, টেকনিক তার। মাথায় বাড়ি দিয়ে জোরে বাড়ি দাও, হচ্ছে না তো, এই যে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটা না, ওখানে দুইটা মাছ। এই যে দুইটা মাছ এখানে, একটা মাঝখানে লাইট, বুঝলে? হ্যাঁ ওগুলো জরি, হ্যাঁ। শাশুড়ির যে করলা দিয়েছিল সেদিকে আমার কোনো খেয়াল ছিল না, তো হঠাৎ করে মনে পড়লো যেহেতু ঝোলমোল সবসময় খাওয়া হয়, তো মাঝে মধ্যে ভাজি ভুজি খেলেও কিন্তু ভালো লাগে। আর করলা ভাজি তো আমার কাছে বেশি ভালো লাগে, যেহেতু গরমের সময়, এখন গরমের সময় যত করলা খাওয়া যাবে তত শরীরের জন্য ভালো, রোদ লাগবে না। তো সেই জন্য সুন্দর করে করলা দিয়েছিলাম, তার মধ্যে আলু কুচি কুচি করে নিয়েছিলাম, মানে ছোটো আলু যেহেতু ছিল সেই জন্য ছোটো আলু দিয়ে নিয়েছিলাম। দিয়ে প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নেই, তারপরে গরম তেল করে নেই, তারপর ওর মধ্যে ছাড়ে দেই। মানে এক একজন এক একভাবে রান্না করবে, এটাই তো স্বাভাবিক। আমি এভাবে রান্না করে থাকি সব সময় করলা, আমার কাছে এভাবে রান্না করতে বেশি ভালো লাগে, তো সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো লবণ, হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে দিলাম একটু। অনেকে গুঁড়ামরিচ দেয় না, কিন্তু আমি দেই। আমার কাছে মানে মরিচ না হলে ভালো লাগে না, যাতে ঝাল ঝাল ভাজিটা লাগে, সেই জন্য কাঁচা মরিচে দিলাম, আবার গুঁড়ামরিচে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো উল্টায় মুল্টায় একেবারে নাড়াচাড়া রেখে দিছিলাম। এই যে আমার করলা ভাজির চেহারা দেখেন একেবারে চেঞ্জ হয়ে গেছে। অনেকে সবুজ সবুজ করে ভাজে খায়, আমার আবার সবুজ সবুজ পছন্দ হয় না, যাতে একটু লাল টকটকা হয়, আর যে ভাজিটা দিয়ে যেন ভাত পেট ভরে খাওয়া যায় সেভাবে করি। আরবি এখন ডান্স করে দেখাবে, গাইস দেখুন কত সুন্দর করে ডান্স করতেছে। ওখানে মোবাইল রাখছে, মানে টিকটক ভিডিও বানাইতেছে। নাচো, নাচে দেখাও সুন্দর করে। এই তো হচ্ছে, এই তো হচ্ছে, মানে ও টিকটক বানাইতেছে, যতটুকু বুঝুক ওটা দিয়ে যথেষ্ট পরিমাণ, মানে সব কিছুতে ট্রাই করে, কি পারে আর না পারে। ও এখন ডান্স করতেছে, মানে মোবাইলে যে করতেছে, চেষ্টা করতেছে, বাট হচ্ছে না, তারপর তো করার চেষ্টা করতেছে। ভাবছিলাম